হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকেএম স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে 17 নম্বর স্কুলটা রয়েছে, সালকিয়া এএস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, বেগম রোকেয়া wrote extensively on the need for social reforms. Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. She wrote against social injustice and the restrictions suffered by women. Rokeya had immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. She questioned the gendered division of labor and felt that there should be no gender inequality. Begum Rokeya was a strong humanist. She gave lessons to women on various subjects. She was the founder of Anjuman-e-Khawatin-e-Islam, a Muslim women's association. Rokeya had a deep belief in the inherent unity of our nation. এরপর দেখো প্রশ্নগুলো। এর দাগেটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে দেখো, এ দাগেরটা, রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি লিখবে, এফ। বিয়েটা দেখো, সি ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন, এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখবে, টি। সি রোড এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, এই স্টেটমেন্টটাও কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখবে, টি। সি নেভার ফেল্ট দ্য ইম্পর্ট্যান্স অফ ওমেন ইন এ ফ্যামিলি, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি লিখেছি, এফ। বেগম রোকেয়া ওয়াজ এ উইক হিউম্যানিস্ট, এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে, এফ। এফেরটা দেখো, সি ওয়াজ এগেনস্ট জেন্ডার ইনইকুয়ালিটি, এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে, টি। বোঝা গেল? এরপর দেখো, বিয়ের দাগেটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এই দাগেটা দেখো, রোকেয়া রোড, এটা হবে এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বিয়ের দেখো, সি ফেল্ট দ্যাট, এটা হবে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। সি এটা দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। ডি এটা দেখো, সি গেভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। বোঝা গেল? এরপর দেখো, সি এর জায়গাটা কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে এর দাগের প্রশ্নটা কি আছে, হোয়াট ডিড বেগম রোকেয়া ডু ফর সোশ্যাল রিফর্মস। তাহলে উত্তরটা দেখে নাও, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অ্যাবাউট দ্য নিড ফর সোশ্যাল রিফর্ম অ্যান্ড স্পোক এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশনস সাফার্ড বাই ওমেন। বিয়ের দাগের প্রশ্নটা দেখো, হু রোট সুলতানাস ড্রিম। তাহলে উত্তরটা হবে, বেগম রোকেয়া রোট সুলতানাস ড্রিম। সি এরটা দেখো, হোয়াট ডিড সি ফিল অ্যাবাউট জেন্ডার ইনইকুয়ালিটি। তাহলে এর উত্তরটা দেখে নাও, সি ফেল্ট দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড কোশ্চেন্ড দ্য জেন্ডার্ড ডিভিশন অফ লেবার। এরপর দেখো, আমরা চলে আসবো আনসিনে। কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, কলকাতা ইজ এ বিগ সিটি, ইট স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। কলকাতা ইজ অ্যান ওল্ড সিটি, ইট ইজ 300 years old. People of different communities live here. There are many big mansions in the city.
The city has many important places to visit. There is a zoological garden at Alipur. There are the Indian Museum and the National Library in the city. It has many attractions. The Victoria Memorial Hall is one of them. Calcutta University is also a very glorious institution. Moreover, Kolkata is the first city to provide metro rail service in India. এরপর দেখো write T for true and A for false statements in the given boxes. নিচে স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এ দেখো কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ রিভার হুগলি, এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখবে টি। কলকাতা ইজ 3000 ইয়ার্স ওল্ড, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, তাহলে এটা হবে এফ। সিএটা দেখো অনলি বেঙ্গলিজ লিভ ইন কলকাতা, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে এফ। ডিএটা দেখো দেয়ার ইজ এ মিউজিয়াম ইন দিস সিটি, এই স্টেটমেন্টে কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখেছি টি। ইয়েটা দেখো কলকাতা ইউনিভার্সিটি ইজ এ ভেরি গ্লোরিয়াস ইনস্টিটিউশন, এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি লিখেছি টি। আদার ইন্ডিয়ান সিটিজ ডু নট হ্যাভ মেট্রো রেলওয়ে, এই স্টেটমেন্টে কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে এফ। ওকে, এরপর দেখো বিয়ে দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখো এই দাগের প্রশ্নটা কি আছে, হাউ ওল্ড ইজ দ্য সিটি, এই শহরটি কত পুরনো, তাহলে উত্তরটা দেখে নাও। দ্য সিটি অফ কলকাতা ইজ 300 ইয়ার্স ওল্ড, কলকাতা 300 বছরের পুরনো। এরপর দেখো বিয়ের দাগেরটা, হু লিভ ইন দ্য সিটি অফ কলকাতা, কলকাতাতে কারা কারা বাস করে, তাহলে উত্তরটা হবে পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ লিভ ইন দ্য সিটি অফ কলকাতা, কলকাতাতে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। সিএটা দেখো নেম সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা, কলকাতার কিছু গুরুত্বপূর্ণ জায়গার নাম লেখো, তাহলে উত্তরটা দেখো সাম অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস ইন কলকাতা আর দ্য জুওলজিক্যাল গার্ডেন অ্যাট আলিপুর, the Indian Museum, the National Library and the Victoria Memorial Hall. কলকাতার কিছু গুরুত্বপূর্ণ স্থানের নাম হলো যেমন আলিপুরের জুওলজিক্যাল গার্ডেন, তারপর ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস wherever necessary, নিচের সেন্টেন্সগুলির মধ্যে বড় হাতের বর্ণ ব্যবহার করো এবং যেখানে যে পাংচুয়েশন মার্কগুলো দরকার সেখানে লেখো। তাহলে 3 দাগের প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নাও। দেখো এ দাগেরটা, মাই মাদার গেভ মি 2 অ্যাপেলস 3 ব্যানানাস অ্যান্ড এ চকলেট, এখানে দেখো এমটা বড় হাতের হয়েছে, অ্যাপেলসের পরে কমা হয়েছে, ব্যানানাসের পরে কমা হয়েছে এবং চকলেটের পরে ফুল স্টপ, সেটা তো ছিলই, ঠিক আছে, তাহলে এগুলো করে নাও। বিয়েটা দেখো হি সেড টু মি হোয়ার আর ইউ ফ্রম, তাহলে দেখো এখানে কমা হয়েছে, হোয়ার আর ইউ ফ্রম, এই যে পুরো কথাটা, এই কথাটাতে সেমিকলন হয়েছে আর শেষে কী হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। সিএটা দেখো আই লিভ হিয়ার উইথ মাই প্যারেন্টস, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে যে আইটা আছে এটা বড় হাতের হয়েছে। ওকে, তারপর দেখো ডিএরটা, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, এখানে ডিটা বড় হাতের হয়েছে আর শেষে জিজ্ঞাসা চিহ্ন বসেছে। ইয়েরটা দেখো নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, এখানে এনটা বড় হাতের হয়েছে, এখানে আজাদের এটা বড় হাতের হয়েছে, হিন্দ এর এইচটা বড় হাতের হয়েছে আর ফৌজের এফটা বড় হাতের হয়েছে। তো এগুলো তোমরা করে নাও। ওকে, এরপর দেখো 4 দাগেটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস গিভেন ইন দ্য লিস্ট বিলো, এই লিস্টে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে এই সঠিক প্রিপোজিশনগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে এ দাগেটা দেখো ভূমিকা ইজ দ্য বেস্ট গার্ল, এটা হবে ইন দ্য ক্লাস। বিয়েটা দেখো
হি পুট দ্য ব্যাগ, এটা হবে অন দ্য টেবিল। সি এটা দেখো লেট আস হোপ, এটা হবে ফর দ্য বেস্ট। ডি এটা দেখো দ্য ক্যাট স্লেপ্ট আন্ডার দ্য টেবিল। ই এটা দেখো দেয়ার ইজ সামওয়ান অ্যাট দ্য ডোর। এফ এটা দেখো ইন্ডিয়ানস সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে অন 15 আগস্ট। এরপর দেখো পাঁচে দাগেরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য লিস্ট বিলো। এই লিস্টে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে এখান থেকে সঠিক অ্যাডজেক্টিভগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে দেখো এ দাগেরটা দ্য স্কাই লুকস রিয়েলি ড্যাশ টুডে, তাহলে এটা হবে ব্লু টুডে। বি এটা দেখো আই এনজয়েড স্লিপিং অন মাই সফট বেড। সি এটা দেখো আই লাইক দ্য প্লিজেন্ট ব্রিজ ইন সামার। ডি এটা দেখো দ্য টার্টল ইজ দ্য অ্যানিমেল দ্যাট হ্যাজ স্লো মুভমেন্ট। ই এটা দেখো হি ফেইলড দ্য টেস্ট বিকজ দ্য পেপার ওয়াজ টু ডিফিকাল্ট। বোঝা গেল? এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কী দেওয়া আছে, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে এই হিন্টগুলো ফলো করে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে 6টি বাক্য তৈরি করতে হবে বা 6টি বাক্য লিখতে হবে। তাহলে দেখো আমি লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে যতটা সম্ভব সাপোর্ট করতে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।